হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গরমে কার কী অবস্থা? আমি আমার অবস্থা সম্পর্কে না বলাই ভালো। ভাবছিলাম যে এত গরমে পাবনা চলে যাব। কিন্তু পরবর্তীতে চিন্তা করে দেখলাম না, পাবনা এতদূর যাব না, এতদূর না যেয়ে আমি ডাইরেক্ট আমাদের বাসার পিছনে চলে যাই। বিকজ আমাদের বাসার পিছনে অনেকগুলো নারিকেল গাছ আছে। তো যেই ভাবনা সেই কাজ, দৌড় দিয়ে চলে গেলাম বাসার পিছনে। এর মধ্যেও কিছু গাছপালা দেখিয়ে নিলাম যেগুলো আমাদের ভাড়াটেরা লাগিয়েছে। তো এই তো হচ্ছে নারকেল গাছ। এমনভাবে বলছি মনে হয় জীবনের প্রথম সবাইকে নারকেল গাছ দেখাচ্ছি এবং সবাই দেখছে। তো আমাদের বাসায় বেশ কিছু নারকেল গাছ আছে, কিন্তু বর্তমানে এই ওই যে একটা আর এই যে একটা, এটাতে ডাব হয়েছে, এটা খাওয়ার উপযুক্ত। তো এখানে হচ্ছে এক আঙ্কেলকে নিয়ে আসছে যে গাছের থেকে সে আমাদের ডাব পেড়ে দিবে, আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আসলে আমি এতই বোকা জানেন, আমি দেখতে দেখতে একদম যেখানে নারিকেল পড়বে আমি সেইখানে দাঁড়িয়ে আছি। মানে নিজের মরণ কিভাবে নিজে ডেকে আনা যায়। আর এখান থেকে আঙ্কেল এক একটা করে ডাব নিচে ফেলছিল। দিন একটা পড়ে গেছে তা পায়। আর এটা হচ্ছে একটা পরীক্ষাগার। এখানে আমাদের ভাড়াটিয়ারা মানে ডাবগুলো নাড়া দিয়ে দেখছিল ভিতরে পানি আছে নাকি, শুকিয়ে গিয়েছে নাকি, এটা নারকেল উপযুক্ত। এই ভাড়াটিয়া আন্টিটাই আমাদের সব ডাবগুলো আলাদা করে দিচ্ছিল। দেন হচ্ছে বাসায় একটা কম্পিটিশন লেগে যায় যে এই যে নারকেল গাছের পাতা কে নিবে, পাতা দিয়েও তো অনেক কিছু করা যায়। আপাতত এই কয়টা নারকেল গাছ থেকে ফেলা হয়েছে, আর ওগুলা পাড়া হচ্ছে। সেইটা আর কি হয়ে যাবে, আর যেটা না লড়ে সেটা নারকেল হয়েছে, মানে খাই খাই ফেলতে হবে তাড়াতাড়ি, সেটা একটা লড়ে। আমাদের গাছের ডাবগুলো মার্শাল্লাহ খুব মিষ্টি। আপনাদের সকলকে ডাব খাওয়ার দাওয়াত রইল। দেখেন আমি কি অদ্ভুত মানুষ, সবাই দেখ চা পানি খাওয়ার দাওয়াত আর আমি দিচ্ছি ডাব খাওয়ার দাওয়াত। সো ফানি। এতগুলো ডাব যেহেতু আমার ক্যারি করে বাসায় নেওয়া সম্ভব না, সেহেতু আমাদের চিল্লার পার্টিরা ডাবগুলো আমার বাসা পর্যন্ত এগিয়ে দিল। তখন ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ফ্রেশ ডাব খাওয়া যাবে, এই গরম থেকে কিছুটা মুক্তি তো পাওয়া যাবে। অ্যান্ড এক গ্লাস শশা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।